উত্তরবঙ্গ পাহাড় নদী ঝর্ণা আর চা বাগানের এক অপূর্ব মেলবন্ধন। অসাধারণ প্রকৃতির এক অন্যতম গন্তব্য উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে এখন অস্বস্তিকর গরম, আর তারই মধ্যে এক পাশটা বৃষ্টি হয়ে গেল। যদিও তেমন কোনো ঠান্ডা অনুভব করছি না, আর শুধু এই অস্বস্তিদায়ক গরম থেকে নিষ্কৃতি পেতে মাত্র কয়েকদিনের ছুটিতে আমরা চলেছি পাহাড়ে। পাহাড় অর্থে উত্তরবঙ্গ, জল জঙ্গল পাহাড় চা বাগান ঘেরা সেই উত্তরবঙ্গ। আমাদের ট্রেন 12377 পদাতিক 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তবে এই যাত্রায় শুধুমাত্র আমরা একা নই, অর্থাৎ আমরা এখানে যে কজন আছি এর সঙ্গে পাশের কপিতে আরও 7 জন, অর্থাৎ আমরা ছোট বড় মিলিয়ে 13 জন। আর এই 13 সংখ্যাটা যখন আমরা উত্তরবঙ্গে পৌঁছে যাব ওটা হয়ে যাবে 18। কোনো ম্যাজিক নয়। সোমা আর রাহুল ওরা ওদের ফ্যামিলি নিয়ে উত্তরপ্রদেশ থেকে সোজা উত্তরবঙ্গে, তাই ওদের সাথে দেখা হবে উত্তরবঙ্গে। আর যাদের কথাই বলছিলাম, তিন্না মীনাক্ষী ওরা আজকেই এসছে কানপুর থেকে। মামাবাবু মাইমা এদিকে বসে আছে। মামাকে তো দেখেছেন প্রয়াগরাজের মহাকুম্ভের ভিডিওতে, আর ওদিকে অনিন্দিতা আর গুবলা। ঘড়িতে এখন ঠিক 11টা বেজে 20। সঠিক সময়ে উত্তরবঙ্গ পদাতিক শিয়ালদা স্টেশনকে বিদায় জানালো। কর্মব্যস্ততা, দক্ষিণবঙ্গের গরম আর বৃষ্টি ভেজা কলকাতাকে বিদায় জানিয়ে আমরা চললাম উত্তরবঙ্গের পথে। রাত্রি গভীর হয়ে এলো। সবাইকে তাই শুভরাত্রি। দেখা হবে আগামীকাল সকালে। গুড মর্নিং। আজ বৃষ্টি ভেজা এক সুন্দর সকাল। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বৃষ্টি ধোয়া গ্রামের প্রকৃতি দেখছি। চলার পথে প্রসঙ্গত বলে রাখি, উত্তরবঙ্গ পদাতিকের মতো উত্তরবঙ্গে যাওয়ার একাধিক ট্রেন চলে এই পথে। বিস্তারিত তথ্যে না গিয়ে যেটুকু বলবো, আইআরসিটিসির ওয়েবসাইটে তার বিস্তারিত তথ্য আমাদের মতো আপনারাও অনায়াসে পেয়ে যেতে পারবেন। মাঠঘাট নদীনালা ছোট ছোট গ্রামগুলোকে পিছন দিকে ফেলে আমরা ছুটে চলেছি সামনের দিকে। রেলগাড়িতে ভ্রমণের এটাই বোধহয় সব থেকে বড় মজা। দূরে সমতল জুড়ে চায়ের বাগান। দারুণ লাগছে না? যত দূর চোখ যায় চা বাগান, যেন সবুজ গালিচা পাতা। হ্যাঁ, এই চা বাগান যেন বলছে আর দেরি নেই, উত্তরবঙ্গে এসে গেছো। ঠিক তাই, পৌঁছে গেছি এনজেপিতে। দেখছো না, খুদে পাহাড় প্রেমী ব্যাগ কাঁধে দ্রুত হেঁটে চলেছে মায়ের সাথে। এবার এখান থেকে যেতে হবে স্ট্যান্ডে। দার্জিলিং গ্যাংটক সবাই এই হলো এনজেপির প্রাইভেট কার স্ট্যান্ড। আমাদের গাড়ি এসে গেছে আর লাগেজও বাঁধা হয়ে গেছে। আমরা এই দুটো গাড়িতে যাব। এই সমস্ত প্রাইভেট কারগুলো পাহাড়ের বিভিন্ন গন্তব্যে চলে। দরদাম দূরত্ব গন্তব্যের উপরে নির্ভর করে, তবে হ্যাঁ, দরাদরি আপনি করতেই পারেন। গাড়ি আগে থেকে বুক করে রাখাই ভালো, তাতে ঝামেলাও কম, তবে দামের খুব একটা তফাৎ পড়ে না। আজ এনজেপি থেকে আমাদের প্রথম গন্তব্য মিরিক। দূরত্ব 55 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। মাটিগাড়া রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি মিরিকের দিকে। মিরিক দার্জিলিং জেলার এক ছোট্ট সুন্দর পাহাড়ি শহর। আমাদের ডান দিকের এই রাস্তা চলে গেছে, এটা গেছে কার্শিয়াং। এনজেপি ছেড়ে এসেছি আমরা একটু আগে। মাটিগাড়ার রাস্তা ধরে আমরা সমতল দিয়ে চলছি, আর কিছুক্ষণ বাদে আমরা পাহাড়ে উঠব। এবারের যাত্রায় সারথি সুদর্শন, দর্শনে সুদর্শন,
ব্যবহারও আন্তরিক। এই পুরো যাত্রায় ও থাকবে আমাদের সঙ্গে। ওর নম্বর আমরা ভিডিও স্ক্রিনে শেয়ার করে দেবো আপনাদেরকে। পেরিয়ে যাচ্ছে দুধিয়া সেতু, নিচে বোল্ডারে ফাঁক দিয়ে ধীরে ধীরে বয়ে চলেছে শীর্ণ দুধিয়া নদী। আমাদের এবারের পাহাড় ভ্রমণ পর্বে আমরা যাব দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের বিভিন্ন পাহাড়ি কিছু চেনা গন্তব্য। যাব পাশের প্রতিবেশী দেশ নেপালেও। আমরা আমাদের একাধিক ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসব। আমাদের এই পাহাড়ে ভ্রমণের পর্বে চোখ রাখুন আমাদের সেই বেড়াবার গল্পে, আর শুনতে থাকুন আমাদের সেই পাহাড়ি ভ্রমণের গল্প। সামনে মেঘে ঢাকা আকাশ, আর তার নিচে প্রকৃতির সৌন্দর্যে ঢাকা টিংলিং ভিউ পয়েন্ট। মিরিক যাওয়ার পথে নেমে পড়েছি টিংলিং ভিউ পয়েন্ট। চারদিকটা অসম্ভব সুন্দর, বিভিন্ন আকৃতির পাহাড়, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই চা বাগানে ঢাকা। আর দূর থেকে নিচের রাস্তায় যে ভিউটা, যে গাড়িগুলো উপর থেকে নিচে নেমে যাচ্ছে আবার উপরের দিকে উঠে আসছে, অপূর্ব সুন্দর। রাস্তার এখানে আই লাভ মিরিক আর পাহাড়ের সৌন্দর্যকে ভালোবেসে সবাই মিলে একসাথে ছবি তুলে ফেললাম। টিংলিং ভিউ পয়েন্টের অপূর্ব সৌন্দর্য দেখে আর এখানকার দোকানের বিখ্যাত মোমো আর চা খেয়ে আমরা আবার মিরিকের দিকে যাত্রা করলাম। সৌরিনী বাজার, ছোট্ট একটা জনপদ, অল্প কিছু দোকানপাট। সামনে মিরিকের পাহাড় জুড়ে বৃষ্টি নেমেছে। পাহাড়ে বৃষ্টির কি অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে যেন মেঘের দেশে পৌঁছে গেছি। মিরিকের হোমস্টেতে পৌঁছে গেলাম, ত্রিদেবী হোমস্টে। জায়গাটির লোকেশন খুব সুন্দর, চারদিকে পাহাড় ঘেরা। আগামী 2 দিন আমরা এখানেই থাকব। হোমস্টের চারদিকটা বিভিন্ন রকম ফুল, অর্কিড, মাঝখানে অনেকটা খোলা জায়গা যেখানে বসার সুন্দর ব্যবস্থা আছে। আর পাহাড়ের ঢালের দিকটা উঁচু রেলিং দিয়ে ঘেরা। দুপুর হয়ে গেছে, তাই হোমস্টে ঘরগুলো পরে দেখাবো। দুপুরে খাওয়া শেষ, কিন্তু মুশকিল হলো বাইরে যাওয়া। মিরিকের পাহাড় জুড়ে বৃষ্টি নেমেছে। অগত্যা হোমস্টে বারান্দায় দাঁড়িয়ে আছি। বৃষ্টিতে বড় অপূর্ব লাগছে বৃষ্টি ভেজা এই পাহাড়ি প্রকৃতিকে। বৃষ্টি কমতেই অগত্যা অল্প বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম হোমস্টের চারিদিকটা একবার দেখতে। প্রথমে চলে এলাম স্থানীয় বুদ্ধিস্ট মনাস্ট্রিতে, যার সংক্ষিপ্ত নাম বোকার মনাস্ট্রি। মিরিকের সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে আছে এই মনাস্ট্রি। এখন প্রার্থনার সময়, বৃষ্টিও পড়ছে। ছোট থেকে বড় বৌদ্ধ ভিক্ষুরা প্রার্থনার প্রস্তুতি নিচ্ছে।
সারা দেশ তথা তিব্বত ও নেপাল থেকে প্রায় 500-রও বেশি বৌদ্ধ ভিক্ষু থাকেন এই মঠে, যাদের কাজ শরীর শিক্ষার সঙ্গে প্রার্থনার মাধ্যমে ভগবান বুদ্ধের মহিমা কীর্তন করা। মিরিকের সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে আছে এই মনাস্ট্রি। এই মঠের ভিতর ব্রোঞ্জের অসাধারণ শিল্পকর্মের মাঝখানে ভগবান বুদ্ধের বিশালাকৃতি এক মূর্তির অবস্থান। 5800 ফিট উচ্চতায় অবস্থিত মিরিকের এই মঠ থেকে পুরো উপত্যকা তো দেখাই যায়, তাছাড়া মিরিকের লেককেও দেখা যায় আর শোনা যায় প্রার্থনার শব্দ। মিরিকের মনাস্ট্রি দেখে আমরা এখন চলে এলাম মিরিক লেকে। এখানে মিরিক লেকের অন্যতম আকর্ষণ হচ্ছে মিরিক লেক আর তার সংলগ্ন পার্ক। আমরা 20 টাকা মূল্যের একটা পার হেড টিকিট কেটে এবার লেকের এই যে পার্ক আছে, পার্কের মধ্যে ঢুকবো। এখানে বিভিন্ন এন্টারটেনমেন্ট, বিশেষ করে বাচ্চাদের আছে। তো আমরা এখন মিরিকের এই পার্কের মধ্যে যাচ্ছি। মিরিকের অন্যতম আকর্ষণ হচ্ছে এই মিরিক লেক বা সামেন্দু লেক। চলতি কথায় আমরা একে মিরিক লেক বলি। এই 5 একর সমতল ভূমির উপরে দীর্ঘ লম্বা এই লেক। এর একদিকে পুরো পাইনের বন আর অন্য দিকটা একটা পার্ক তৈরি করা হয়েছে। সেখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার এবং হর্স রাইডিং, বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা। আর আমরা এক্ষুনি যে মনাস্ট্রি থেকে ঘুরে এলাম, সেই মনাস্ট্রিটা ওই দূরে পাইন বনের ভিতর দিয়ে তার চূড়ো দেখা যাচ্ছে। ওখান থেকে এই রাস্তা হয়ে এই মিরিকের লেকের পাশে এলাম। দার্জিলিংয়ের ভিড়কে উপেক্ষা করতে একটু নিরিবিলির জন্য আজ থেকে অনেক বছর আগে তৈরি হয়েছিল এই মিরিক শহর, পাহাড়ি শহর, একটা ছোট্ট হিল স্টেশন বলা যায়। 1779 সালে এই লেক তৈরি হয়। আর এর মূল আকর্ষণ হচ্ছে মিরিকের এই 5 একর জায়গা জুড়ে একটা লেক, সেটাই। ঠিক এই যে পাইনের বন, পাইনের বনের ওপারে যে উঁচু পাহাড় আছে, সেই পাহাড়ের ঢালে প্রচুর পরিমাণে কমলালেবুর বাগান, এলাচ বাগান, এইসব হচ্ছে মিরিকের আরেকটা অন্যতম আকর্ষণ। এখানে বাচ্চাদের একাধিক এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। হর্স রাইডিং থেকে আরম্ভ করে দোলনা বা অন্যান্য। আর পুরো চত্বরটা জুড়ে বিভিন্ন রকমের পসরা, সেটা উলেনই হোক বা অন্য কোনো জুয়েলারি বা ঘর সাজানোর, প্রচুর পরিমাণে দোকান এখানে আছে। এবার চলছে হর্স রাইডিং। মিরিক লেকের এপার থেকে পেরিয়ে আমরা এপারে চলে এলাম, যে পারে ঘন পাইন বনের সারি। লেকটার চারদিকটা জুড়ে আছে পায়ে হাঁটার রাস্তা। স্থানীয় মানুষ ও পর্যটকরা তারা পায়ে হেঁটে এই চারদিকটা ঘুরতে পারেন অনায়াসে। লেকের এপারটা ঘন পাইনের বন,
এক পশলা বৃষ্টি হয়ে গেছে একটু আগে, তাই ঘন পাইন বনের ভিতর থেকে ঝিঝি পোকার তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসছে। অনেকটা সময় ধরে সবাই লেকের চারিদিকটা ঘোরাঘুরি করলাম, ছবিও তোলা হলো। সবাইয়ের ইচ্ছে হলো মিরিকের পাহাড়ি ফুচকা কেমন হয় তা একবার খেয়ে দেখা। অগত্যা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল। মিরিকের লেক, মনাস্ট্রি আর চারদিকের ঘোরার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। মিরিকের পাহাড়ে বৃষ্টি ভেজা দিনের শেষে সূর্য ডুবে যাচ্ছে পাইন বনের ফাঁকে। সন্ধ্যার আলো আঁধারির পথ বেয়ে আমরা হোমস্টেতে ফিরে এলাম। মিরিকের ত্রিদেবী হোমস্টে যে রুমে আছি আমরা, সেই রুমটা একবার দেখিয়ে দিই। এখানে পরপর দুখানা বেড আছে, দুটোতেই লেপ দেওয়া আছে, যেহেতু এখানে বৃষ্টি পড়লে একটু ঠান্ডা হয়। দুখানা করে বালিশ, তার সাথে একটা ছোট বালিশ দেওয়া আছে এদিকটাতে, আর একটা সাইড টেবিল। আর ঠিক এই দিকটাতে একটা ওয়ার্ডরোবের মাথায় একটা ট্রেতে বেশ কয়েকটা কাপ, তার সঙ্গে সুগার টি ব্যাগ আছে, চামচ আছে, একটা কেটল আছে, দুখানা বোতল আছে, আর এদিকে একটা ড্রেসিং আয়না। এটা হচ্ছে তার ওয়াশরুম। খুব বড় না হলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত ব্যবস্থাই আছে, গরম জল থেকে আরম্ভ করে শাওয়ার। আর এই রুমগুলোর ভাড়া রুম হিসাবে নয়, জনপ্রতি 1400 টাকা পার ডে পার হেড। পাহাড়ে বৃষ্টি মানে বেশ ঠান্ডা, তাই সন্ধ্যায় একটু আনন্দ আর উষ্ণতার জন্য বনফায়ার আর বারবিকিউয়ের ব্যবস্থা চলছে। মনের মতো গানের সঙ্গে বনফায়ারে গনগনে আগুনে সন্ধ্যাটা বেশ জমে উঠেছিল। কিছুক্ষণের মধ্যে চলে এলো প্লেট ভর্তি বারবিকিউ। গান, গল্প, বনফায়ার, বারবিকিউ সব মিলে সন্ধ্যাটা আরও জমে উঠেছিল। আমরা ডিনারের টেবিলে চলে এলাম। ডিনারের শেষে আরও একবার ফিরে এলাম ঘাসের লনের বনফায়ারে। আজকের সন্ধ্যাটা ত্রিদেবী হোমস্টের বৃষ্টি ভেজা ঘাসের লনে কাটানোর মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন। কেমন লাগলো আমাদের এই মিরিক ভ্রমণ? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভিডিওতে, তাই সঙ্গে থাকুন বেড়াবার গল্পের আর চোখ রাখুন বেড়াবার গল্পে।